ওর সাথে আমার ঝামেলা হয়ে গেছে। তো ওদের অ্যানিভার্সারি তো আমাদের কেন খাওয়ায় না? ওদের ভাবি খেয়ে নিল। কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে একদম। বাড়ি মানে বাড়ি। হ্যালো গাইস, কতদিন বাদ এইভাবে ব্লগ স্টার্ট করছি, যে কারণে আজকে এত মেসি ভাবে ব্লগ স্টার্ট করা। এখন বাজে 8:11 আর আজ তো 25শে ডিসেম্বর, বাট ওর সাথে আমার ঝামেলা হয়ে গেছে। আসলে ঝগড়া না, অভিমান হয়েছে। দাঁড়াও আমি প্রথম থেকে গুছিয়ে বলি। যেহেতু আমাদের দুজনেরই এবারে ইচ্ছা ছিল না ওই ঠেলাঠেলির মাঝে পার্ক স্ট্রিটে গিয়ে পা ব্যথা করার, তাই আমরা দুজনেরই প্ল্যান ছিল এই বছর আমরা যাব ব্যান্ডেল চার্চ। বাট যতটুকু জানি 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে, তাই আমরা এবারে ডিসাইড করি যে আমরা প্রতিদিনের মতো ফ্যামিলির সাথে টাইম কাটাবো, কোথাও বেরোবো না। হঠাৎ করে আমার মাথায় আসে যখন 25শে ডিসেম্বরের মতো দিনে আমরা ঘরে আছি, কেননা একটা সুন্দর কেক বানানো যাক, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। বাট এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। তো ওরও তো এখানে ভুল নেই, কারণ বেচারা সেই ডিসেম্বরের 1 থেকে বলছিল আমাকে যে বাবাই আমাকে একটা কেক বানিয়ে দাও না, আমার খুব কেক খেতে ইচ্ছা হচ্ছে, তোমার হাতের কেক খেতে ইচ্ছা করছে। কিন্তু আমি আজ বানাবো, কাল বানাবো, পরশু বানাবো এই বলতে বলতে আর ওকে বানিয়ে দিইনি। আবার ওকে কখন বানিয়ে দেবো বলেছি, যখন আমি শুট করব। না, এই জায়গায় আমি থাকলে আমারও মনে হতো যে শুটের সময় তুমি কেক বানাতে পারছো, আমার জন্য একটু কেক বানাতে পারলে না। কিন্তু আমি এখন ডিসাইড করেছি যে আমি শুটের কেক তো বানাবোই বানাবো, তার সাথে সাথে ওর জন্য একটা স্পেশাল কেক আমি বানাবো, যেটা ও জানে না। অন গড ট্রাস্ট মি, ও জানে না। হ্যাঁ, ও জানে এতটুকুই, আমি বলেছি যে শুটের কেকটার সাথে সবার সাথে তুমি একটু ভাগ বাটোয়ারা করে খেয়ে নিও, আর তোমার জন্য স্পেশালি আমি আজকে বানাবো ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। তো তাহলে চলো ঝটপট একটুখানি ফ্রেশ হয়ে চলে আসি। আজকের ব্লগটা অনেকটাই ফানি, অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। আরে আমি জানি যে তোমরা ওই একঘেয়ে ব্লগ দেখতে দেখতে বোর হয়ে গেছো, আর সেই জন্যই এরকম কিছু একটা ভেবেছি। কিন্তু যা করতে হবে ও আসার আগে করতে হবে, ওকে বুঝতে দিলে একদম চলবে না। 1 million zillion jillion dillion cotillion times later. কি বলছো বলো তুমি? বললাম আজকে ব্লগ করবো না আমরা। কিসের ব্লগ করবো? ক্রিসমাসের। ক্রিসমাসের কি ব্লগ করবো? বাড়িতে কেক কাটবো, আনন্দ করবো। কেক কাটবে? তুমি তোমার বার্থডে নাকি? কেক বানাবে তো তুমি? বাবা এখন কত ভালোভাবে কথা বলছো। কেন? একটু আগে যে রাগটা করছিলে সেটা বলো। আমি ডিসেম্বরের 1 তারিখ হবে না, তার আগের থেকে বলছিলাম যে প্লিজ একটা কেক বানাও, তো ওনাতে কেক খেতে ভালো লাগে, বিশেষ করে ক্রিসমাস কেক। কিন্তু বানাচ্ছিলই না, আজকে শুটের জন্য বলেছে বানাবে। তো এর আগেও তো তুমি জানতে শুট হবে মানেই তো কেক তো হবেই, শুটের জন্য কেক তো হবেই। আমি চাইছিলাম যে তুমি উইথাউট শুট আমাকে এটা পুরো গোটা কেক হাতে ধরিয়ে দাও। তোমার সাথে তো আমার ডিল হয়ে গেল, আবার এখন তুমি রাগ ভাঙানোর জন্য আমাকে বোনাস দিচ্ছিলে। ক্যামেরা অন দেখে কি আবার জেগে উঠলো নাকি? বানাতে হবে না। আজকে যেহেতু ক্রিসমাস, তাই জন্য আজকে আমাদের ডিনারে স্পেশাল আইটেম বানাচ্ছে তিথি সবার জন্য, ফিশ ফ্রাই। না না, লজ্জা লাগে কি? লজ্জা লাগে? নিচে গিয়ে লুডো খেলছো 3 জন মিলে। মানে তিথি করবে বলে এরা 3 জন মিলে লুডো খেলতে ব্যস্ত, অথচ তিথি রান্না করবে একটু পাশে গিয়ে যে হেল্প করি সেইটার বিষয় নেই। আরেকজনকেও দেখাচ্ছি, দাঁড়াও। আরেকজন নিশ্চয়ই নিচে বসে লুডো খেলবে। দেখো তিথি যে ওখানে রান্না বান্না করছে, জলের বোতল ফাঁকা করে নিলাম, এবার জলের বোতলটা নিয়ে ওকে যেন আমি দেখি সবাই মিলে হেল্প করছে। আর তুমি কি, তুমি কোনো হেল্প করতে পারছো না? আমার করতে যাই না, তুমি অসুস্থ। আচ্ছা, শরীর কেমন আছে সবাইকে বলে দাও, সবাই তো চিন্তা করছিল। শরীর ভালো আছে, শরীর ভালো আছে তো? শরীর খুব ওকে, ঠিক আছে। আপনারা কেউ চিন্তা করবেন না, আপনারা কেউ চিন্তা করবেন না, আমার শরীর এখন অনেক ভালো আছে। সবাই অনেকে কমেন্টে করেছে যাতে কাকু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি এখন উঠে দাঁড়িয়ে চলতে পারছি, আমি তারপরে দৌড়বো। মিক্সির আওয়াজ শুনতে পাচ্ছ তো? ও ওই ঘরে মায়েদের সাথে আছে, আমাকে একটু হেল্প করবে বলে। তো এই ফাঁকে আমি তোমাদেরকে বলে দিই, ভালোই হলো ও নিজের মতো ব্লগটা করছে। আমি তো ভাবছিলাম আমি কিভাবে ওকে লুকিয়ে ব্লগ করবো, লাস্টে ওর জন্য সারপ্রাইজ আছে, আমি খুব এক্সাইটেড। বাবা ইয়া কি করছে গো? তোমরা কি অপেক্ষা করছো দিদির হাতে রান্নার? এক্সাইটেড? হ্যাঁ, আপনি কি বললে? খিদে পেয়ে গেছে? আরে এ বাবাই, বাবাই তোমার দুষ্টু বাচ্চা বলছে খিদে পেয়ে গেছে। সবারই খিদে পেয়ে গেছে, কিন্তু তুমি আমাকে সবকিছু এনে দিলেই 9টার সময়, তাই আমার তো একটু লেট হবে। ওইদিকে যেহেতু তিথি ব্যস্ত, তাই ও যেতে পারবে না। আমি এখন যাচ্ছি একটু বিরিয়ানি আনতে। আজকে যেহেতু আমরা একটা স্পেশাল ডিনার করছি, তাই বিরিয়ানি তো মাস্ট। যাই হোক, আমার ক্লিপ নেওয়া হয়নি, আমি বিরিয়ানি চলে এসেছি, এবার উপরে যাওয়া যাক। তো আমাদের কেকের আপাতত ম্যারিনেশনটা রেডি হয়ে গেছে, এবার বসে যাচ্ছে। ভাই তুমি ভিডিও নিলে না কেন? এটাই ভিডিও, এখান থেকে আমি কাট করে ঠিক দিয়ে দিতে পারবো। নতুন প্রসেসে ভিডিও বানাচ্ছে, তোমাদের দেখতে হয়, তাহলে অবশ্যই চলে যাও পেটুক সিরিজ চ্যানেলে। যাও এখন যাও। A few moments later.
আপনার কেমন লাগলো? খুবই ভালো জানেন। দিদি মা চলে আসো তাড়াতাড়ি। খুব সুন্দর। খেয়ে দাও, কেমন হয়েছে দেখো, খেয়ে দেখো কেমন রান্না করেছি আমি। এই দেখো ভাবি কি গজব বেজতি। মাছটা কিন্তু ভালো সেদ্ধ রান্না করে মা, সে দেখছে দিমাগে দিচ্ছে। আরে কোন দিকে করবো? খুব ভালো হয়েছে। ইস, তোর কেমন লাগলো? এবার এই বাবা দেবে বলে রেডি হচ্ছে। अरे ये रेसिपी জানার জন্য ইউটিউব সিরিজকে সাবস্ক্রাইব করতে अरे यार तू प्रमोशन मत करना इतना। যেতে হবে গিয়ে ওখানে কি বলছে বাবাই? মাকে সব আমার শেখানো আছে। আমাদের এখানে কথা হচ্ছে যে একদম সামনেই বাপি মারও অ্যানিভার্সারি, বাবা মারও অ্যানিভার্সারি। তো আমাদের দুজনের মানে তুষার আর আমার দুজনেরই কোয়েশ্চেন একটা, যে আমাদের অ্যানিভার্সারিতে তো ওরা দুজন মানে এই 4 জনকে আর মিনিকে 5 জনকে আমরা খাওয়াই, তো ওদের অ্যানিভার্সারিতে আমাদের কেন খাওয়ায় না? তোমরা কেন খাও না? কেন খাও না? খাবো, এটা সিক্রেট রয়েছে। খাবো আমরা। প্রতি বছর কেটে যাচ্ছে, সিক্রেটে চলে যাচ্ছে। একসাথে মিলে খাও। আমরা একসাথে খাবো। তাহলে আপনারা আমি একসাথে খাবো না, আমরা 2 বার খাবো। 50-50 একসাথে কত খেতে পারো বাবাই? কি চটক জানে ভাই। হ্যাঁ, ব্যাপারটা আমি ক্যাচ করিনি। শোন, আমি বলছি, মা বলছে যে আমরা একসাথে খাবো তো, তোদের মতই হবে 2 বারে খাবো, এই ছেলে বাদে খাইয়ে দিও। এদের লুডো খেলাও শুরু হয়ে গেল আলাদাই। সুন্দর স্ন্যাক্স, তার সাথে লুডো। দারুণ খেতে হয়েছে, দারুণ। তোমার গাছ শুয়ে বলছি অসাধারণ হয়েছে, এমনকি ভেতরের যে মাছটা তার একটা কোনো গন্ধ নেই। বেটার দেন চিকেন। সেটাই ভাবছিলাম যে অনেক জায়গায় খেয়েছি না, গন্ধ থাকে, তারপর বাসা মাছে বানালে একটা তো মাছের স্মেল থাকে, এটাতে একদম কোনো মাছের স্মেল নেই। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ওপর দিকটা অনেক ক্রিস্পি। আমি রান্না করতে করতে চলে এসেছি। মেন ব্যাপার হচ্ছে ওরা ভেবেছে আজকে আমি কেক আর ফিশ ফিঙ্গার দিয়ে ওদের ডিনার কমপ্লিট করব। ওরা জানেই না যে ওদের জন্য আমি মাটন বিরিয়ানি অর্ডার করেছি, তাও আবার দাদা বৌদি থেকে। বাপি আর বাবার মুখটা না একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে, ওদের খিদে পেয়েছে। যতই হোক একটা ভালো খাবার, পেট ভরছে না তো কেমন একটা তার লাগছিল। থেকেও বড় বিষয় কি জানো, 5-6টা ফিঙ্গার, 2টো কেকের স্লাইস, এগুলো যদি খেত তাও পেট ভরা ভরতো। 4টে করে ভেজে দিচ্ছি, তার মধ্যে আবার আমার গালে, তুষারের গালে, মায়েদের গালে, মিনির গালে, ওদের গালে মানে একটুখানি যাচ্ছে। আনতে গেছিলে, দেখিয়েছিলে? অবশ্যই, তোমার বর নিশ্চয়ই দেখিয়েছে। মেরি ক্রিসমাস। তোমরা কি ভাবলে আমরা কি মেরি ক্রিসমাসের দিনে শুধু ফিশ ফিঙ্গার আর কেক খাইয়ে রাখবো তোমাদের? এবার বাপি বাবার দুজনেরই হালকা হালকা খিদে পাচ্ছে, বলছি আর একটু বাদে, আর একটু বাদে। তো এইটাই নাও নাও তাড়াতাড়ি বেড়ে তোমরা খেয়ে নাও। দাঁড়া দাঁড়া। ও বাবা, এদের এখন হাড্ডাহাড্ডির লড়াই চলছে। 25 ডিসেম্বর খাওয়া দাওয়া আমাদের খুব ভালো হলো। ছেলেমেয়েরা ভালো খাইয়েছে। মোটামুটি বিরিয়ানি, সারপ্রাইজ কেমন লাগলো? আবার ফিশ ফিঙ্গার খুবই ভালো। মেয়ের হাতে আবার কেক তো রেডি হচ্ছে। মেন কথা, প্রতি বছর যেটা তোমাদেরকে বললাম, সেটা সেই ভিড়ের মধ্যে গিয়ে পা ব্যথা হয়ে যায়, তো ভাবলাম এই বছরটা একটু ফ্যামিলি আমাদের সান্টা ক্লজদের সাথে কাটাতে। এক্স্যাক্টলি। এটা হলো আমাদের সান্টা ক্লজ। হ্যাঁ যাও, বাবা খাইয়ে দিচ্ছে তো। সামনে যে একটু অসুবিধা হবে। আমরা খাওয়া আসছি, অন করে দিয়েছে তো। ওইদিকে জোর কদমে খাওয়া দাওয়া চলছে, আর কেকটাও প্রায় হব। তো আমি ভাবলাম বেকার ওয়েট না করে, এই যে এইগুলো কালকে যখন ভেবেছিলাম যে আমরা 25 ডিসেম্বর ঘরে কাটাবো, তখন এইগুলো আমার সান্তা ক্লজ আমাকে গিফট করেছিল। অ্যাকচুয়ালি আমার খুব ভাল লাগে যে বাড়িতে অনেকে কি সুন্দর বড় বড় ক্রিসমাস ট্রি রাখে আর কি সুন্দর সাজায়, ছবি পোস্ট করে পাশে দাঁড়িয়ে। আমাদের তো ঘরে প্যাসেজটা এতটাই কম যে ওইরকম ভাবে আর আনা হয় না, কিন্তু আমার মন রাখার জন্য আমাকে খুব কিউট একটা ট্রি কিনে দিয়েছে। এই ট্রিটার সাথে একটা স্নোম্যান কিনেছি, মিডিয়াম সাইজের একটা সান্তা ক্লজ কিনেছি, একটা বড় স্টার, আর এখানেও আছে 1 প্যাকেট সাজানোর জিনিস। মেন ব্যাপার, আমি যা যা পছন্দ করেছি দোকানে গিয়ে আমাকে সব কিনে দিয়েছে। আমি দোকানদার থেকে দেখে নিয়েছি, আমাকে দেখাচ্ছিল কিভাবে এরকম ভাবে। ঠিক আছে না? ইয়েস। আমি ফার্স্ট টাইম এরকম ক্রিসমাস ট্রি সাজাচ্ছি, আমার খুব ভালো লাগছে। চলো একসাথে সাজাই। এগুলো ভালো লাগবে তুমি সাজালে বেশি। এইগুলো কিছু ছোট ছোট গিফটস আছে, আর এগুলো কিছু বড় বড় আছে। ভালো লাগছে। আমি জানো দোকানে গিয়ে না, দোকানে যে দাদা ছিল তাকে জিজ্ঞেস করছিলাম এগুলোর মধ্যে কি আদৌ কোনো গিফট আছে? বলছে না না, এগুলো ভুয়ো, এইভাবেই চলছে, ভেতরে কিচ্ছু নেই। এটা যদি 1 টাকা দামি লজেন না দিত ভালো লাগতো, তাই না? তুমি কি খুলে খেতে? प्यारी समझ गई। এটা আরো ভালো লাগবে যখন এর উপরে লাইট দেবো। আর ইউ রেডি? নো, অ্যালেক্সা টার্ন অফ অল সুইচেস। ওকে, মেরি ক্রিসমাস।
এইবার হচ্ছে ফ্যামিলি রিঅ্যাকশনের পালা, যে এত সুন্দর করে আমরা দুজনে সাজিয়েছি, ওদের কিরকম লাগলো দাঁড়াও ডাকি। মা, ও মা, তোমরা চারজনে এই ঘরে একটু এসো। 2000 years later. ওইদিকে দেখো। কি ভালো লাগছে, হ্যাঁ, খুব সুন্দর লাগছে একদম। সেই কি ভালো লাগছে। আমরা কোথায় চলে এসেছি বলো তো? এই পার্টিতে। চলে এসেছি ঘরে বসে বসে। এখানে ক্যামেরা হচ্ছে, একটু দেখো। এটা তো বিয়ে বাড়ির লাইন দিয়ে ঢুকে পড়েছে। এই তো আমাদের কেক। কিন্তু কিরকম টেস্ট হবে আমি জানি না। ভালোই টেস্ট হবে, অনেক দুর্দান্ত টেস্ট হবে। কালো আঙুর টিকি লাগে কেক ভারী হবে। ইয়ে বাড়ি মারে বাড়ি মারে বাড়ি মারে। চলো চলো সবাই মিলে এসো, সবাই মিলে এসো, সবাই মিলে এসো। ওইদিকে যাও, ওইদিকে গেলে 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 গেলে। দাঁড়া না, ওরা কি করছে কেন? দেখ তিথি, আমি কিন্তু ভালো, আমি কিছু করিনি। হ্যাঁ, তুমি আর মিনি ভালো। তোমার বলছি যে এরা তিনজনে এক। না, বাপিও ভালো। বাপিও তো ওর বাবার এই মা। হ্যাঁ, বাবা বাপিও তো কথা শুনি। এটা ভালো হচ্ছে, এটা। 3 গুনবো, যে প্রথমে হাত রাখতে হবে কেকটার। 1 2 3 কেকের উপরে যে হাত রাখতে হবে তার। এই যে আমি আগে। হবেনি হবেনি টাইম স্টার্ট হবে তখন হাত দিতে দাঁড়াও। হবে। আরে টাইম বাবা আরে না। কাটা হবে। 1 ওই যে ভাবি খেয়ে নিল। মেরি ক্রিসমাস। আচ্ছা জিঙ্গল বেলুয়া জিঙ্গল বেলুয়া জিঙ্গল বেলুয়া বাজেলা। ফেভারিট কেক আমার। ভাই বলো কেমন হয়েছে বলো। দেখো টেস্ট ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যদি তুমি দোকানের সাথে কম্পেয়ার করো, যেটা সত্যি সেটাই বলছি, যে যেমন একটু ঝরঝরে হালকার উপরে হয় বা একটু ফ্লপি হয়, ওটা হয়নি। নর্মালি ঘরোয়া যেরকম কেক সেরকমই হয়েছে। তুমি কি দেখছো যে আমি ক্যামেরা অন করে রেখেছি? মনে হলো মানে ওই ঘরে খেয়ে তোমার হলো না, তুমি আবার এখানে প্লেট ধরে যতটুকু বেঁচেছে নিয়ে চলে এসছো। তুমি কি জানো তুমি কতটা বুদ্ধুরাম? কেন সেটা শুধু আমি আর আমাদের অডিয়েন্সই জানে। কেন? শুধু বলতে পারি আমি জিতে গেছি। আরে কারণটা কি? এই ব্লগটা যখন আসবে তখনই বুঝতে পারবে, এখন তুমি বলবো না, তুমি ব্লগটা দেখবে তারপর বুঝতে পারবে। শুধু বলে দাও আজকের ভিডিও যদি ভালো লাগে কি করতে হবে সেটা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বেল আইকনটাকে কামড়ে কামড়ে আমার মতো খেয়ে নাও।